বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো এখন বাজে সকাল 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে। ও তো চা খায় না, হরলিক্স খায়। তো ছেলেকে হরলিক্সটা গুলে দিয়ে আমি কাজে লাগবো। আজকে স্কুলটা ছুটি নিয়েছে, তো ওই জন্য অতটা কাজের তাড়া নেই। এসে গরম, আজ প্রচণ্ড গরম আছে। আমরা হাঁটতে যাই স্টেশন দিয়ে, তো ওখানে বেশ বাতাস দেয়, ওই জন্য অতটা অসুবিধা হয় না। কিন্তু আজকে এতটুকু বাতাস ছিল না, জানো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম দিয়ে এসে না কিছুক্ষণ বসে পড়েছি। বসে পড়ে তারপরে তখন এটা করলাম, ওই কাজকর্মের দিকে এখনও হাত দিইনি। চাটা খেলাম, খেয়ে এবার কাজকর্মের দিকে হাত দেবো। মানে চাটা খেয়ে নিয়েছি, আর ছেলেটার এই যে হরলিক্সটা করে দিলাম, ও এতক্ষণে এলো। এবার আমি করব, ওই কাজটা আর কি আরম্ভ করব। তো চলো, ওকে তো গুলে দিলাম, ও খেয়ে নে। এবার আমরা যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, ছেলেকেও হরলিক্স করে দিলাম। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, দিয়ে কিছু সার্ফ আছে, সেই সার্ফগুলো ভিজিয়ে দেবো। মাসি এখনও আসেনি, মাসি এলে ওই সার্ফগুলো কেচে দিয়ে যাবে। আজকে মনে হচ্ছে যেন একটু রোদ হবে, আজকে বেশ গরম। স্টেশনে হাঁটতে গেছিলাম, এত গরম লাগছে মানে বলা যায় না। দিয়ে বেশিক্ষণ না হেঁটে চলে এলাম। প্রত্যেকেই বলছে প্রচণ্ড গরম, গুমোট ধরে আছে। অন্য দিন কী হয় বলো তো, বেশ বাতাস দেয়, কিন্তু আজকে আবার বাতাসটাও নেই, প্রচণ্ড গরম। ওই জন্য আমরা চলে এসেছি তাড়াতাড়ি। এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে তখন এই কাজগুলো আরম্ভ করে দিয়েছি। চা খেয়ে কাজগুলো আরম্ভ করে দিয়েছি। তো এরপর আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি সার্ফ ভেজাবো। সার্ফটা ভিজিয়ে দিচ্ছি, কেননা মাসি এসেই তো ধরো কাজ করে নেবে, করে নিয়ে ও কাজগুলো শেষ হয়ে গেলে তখন সার্ফটা কেচে দেবে, কেচে দিয়ে নিচে মিলে দেবে। আমি পরে গিয়ে, যদি নিচে রোদ না থাকে তখন আমি কি করব, পরে ছাদে গিয়ে দিয়ে আসবো। কারণ আগে নিচের জলটা ঝরাতে দিতে হবে, তো কেননা জলটা ঝরে গেলে তখন ওপরে নিয়ে যাওয়ার সুবিধা হবে। ওই জন্য আমি আগে সার্ফটা ভিজিয়ে দিই, কারণ একটু না ভিজলে তো পরিষ্কার হবে না। আর এগুলো ময়লা নেই, এগুলো পরে আমি হাঁটতে যাই, ওর একটু মানে ঘামটা আছে, ওই জন্য প্রতিদিন একটু করে সার্ফ, হালকা সার্ফ দিয়ে দিই। মাসি কেচে দিয়ে যায়, তো শুকিয়ে যায়, শুকিয়ে পরের দিন আবার সেটাকে পরে যেতে পারি আর কি। কারণ এই ঘাম সমেত রেখে দিলে না সেগুলো খুব বাজে লাগে, কেমন গন্ধ ওঠে। কারণ হাঁটতে গেলেই ঘাম হবে। আর আজকে তো বলছি প্রচণ্ড গরম ছিল, স্টেশনে এত গরম ছিল যে হাঁটতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো প্রত্যেকেরই, তাই এতটুকু বাতাস ছিল না। নিয়ে আমরা, যাই হোক, গরম হলেও এখন হাঁটতে হবে, কিছু করার নেই। তো আমি এগুলো সার্ফে দিয়ে দিলাম। সার্ফে দিয়ে এখনও দেখি কি কাজ আছে সেগুলো করব। করে নাইটিটা কেচে নিয়ে আমি পুজো করব, পুজোটা করে নেব। পুজোটা সকাল সকাল হলে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে পুজোটা হয়ে গেলে বেশ ভালো হয়। কিন্তু তার আগে বিছানাটা ঠিক করতে হবে। ওপরের বিছানাগুলো আমি ঠিক করিনি, করতে পারিনি আর কি এখনও। কেননা সকালবেলায় উঠে চলে গেছি, তখন কাজ হয়নি। সকাল বলতে ভোর 4:30-4:15 দিকে উঠি আমরা। ও তো 4:30-4:30 দিকে উঠে, আমি 4:15 দিকে উঠি। উঠে তখন রেডি হয়ে ব্রাশটা করে চলে যায়। এই তখন আর বিছানা ছাড়া কি কিছু অতটাই থাকে না, কোনো রকমে একটু তুলে দিয়ে চলে যায়। বেশিক্ষণ মানে বেশি ভালো করে হয় না। ওই জন্য আজকে ভাবলাম রান্নাটা একটু পরে বসাবো, তো ও ছুটি নিয়েছে। আর ছেলের কটা রুটি করে দেবো, ময়দা তো মাখাই আছে, রাত্রে ময়দা বেশি করে মাখি, তখনই 3-4টে করে রেখে দিই, ওটা সকালে ময়দাটা করে দিই। ওই জন্য ওটা নিয়ে আমার অতটা টেনশন নেই, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভাবলাম যে বিছানার করে ঠিক করে ওপরটা ঠিক করে আসি, এসে তারপরে তখন আমি করবো, রান্না বসাবো। ওই জন্য আর পুজোটা আমার হয়ে গেছে। পুজোটা আগেই নাইটিটা কেচে নিয়ে পুজোটা করে নিয়েছি। পুজোটা করে তারপরে তখন আমি ওপরে এসেছি। এসে এই যে বিছানাগুলো গুছিয়ে নিই। ছেলের ঘরেও যাব, ওটাও করব। দিয়ে পুরো ওপরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচে গিয়ে কাজ করব। আর ও গেছে বাজার করতে, দেখি কি কি বাজার নিয়ে আসে সেগুলো তারপরে তখন সেই রকম মতো কেটে রান্নাটা করব আর কি। আর মাছ নিয়ে আসতে বলেছি, আমাদের দুজনের মাছ নিয়ে আসতে বলেছি। ছেলে তো মাছ খাবে না, ওর জন্য ডিমটা করে দেবো। ও একদম মাছ খেতে চায় না। বাঙালির ছেলে মাছ না খেলে হয়? মাছে ভাতেই তো বাঙালি, কিন্তু কি করব বলো, মাছটা একদম পছন্দ করে না। চিকেন আর ডিম এই হচ্ছে ওর খাবার। ছেলেকে খেতে দিয়ে দিই, ও বেরোবে।
রুটি 3টে আগে করে নিয়েছি, আর যেহেতু স্কুল আজকে ছুটি নিয়েছে ওই জন্য রান্না এখনও করিনি। ডালটা করে দিয়েছি, ডাল দেবো আর একটা মিষ্টি দিয়ে রুটিটা করে দেবো। রুটিটা দিয়ে দিই, ও খেয়ে নিয়ে এই যে এই হচ্ছে টিফিন আজকে। একটা কলা দিয়ে দিই তাহলে হয়ে যাবে। রান্না বসাবো, প্রথমে আলুটা ভেজে নেব, কারণ ছেলের তো আলু ভাজা মাস্ট, ওর প্রত্যেক দিনই আলু ভাজা লাগে। ওই জন্য আলুটা আগে ভেজে নিই, তারপরে তখন তরকারিটা করে মাছটা শেষে করে ওই তরকারির মধ্যে দিয়ে দেবো, এরকমই ভেবেছি। কারণ মাছটা প্রথমে করে নিলে না এই মাছের যে গন্ধ, ওই গন্ধটা যদি ওই তেলে যদি আমি আলু ভাজি তাহলে ছেলে মুখে দেবে না। ও মাছটা একদমই পছন্দ করে না, যার জন্য ওই মাছের তেলে যদি কিছু করি না সেটাও ও খাবে না, ওর এরকমই ব্যাপার হয়ে গেছে। তো এর জন্য আমাকে যে ওর রান্নাগুলো আগে করতে হয়, তারপরে মাছটাকে শেষে করতে হয়, কারণ মাছের তেলে আমি কোনো কিচ্ছু করতে পারবো না, করলে ও খায় না। কিন্তু বাঙালির ছেলে মাছ না খেলে হয়, বারবার বলছি। আমরা তো মাছ খুবই ভালোবাসি, ছোটোর থেকেই আমরা মাছ ভালোবাসি, কিন্তু আমার ছেলে যে কেন মাছ খায় না সেটাই বুঝতে পারি না। খুব মানে মাছ করবো, ধরো 3 জনে মিলে খেয়ে নেবো, ব্যাস হয়ে গেল, তাহলে একটা জিনিসই হয়ে যায়। নইলে ওর মতো ওর একরকম আমাদের একরকম, এরকম রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। আর 9টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে ভাবো কতটা খিচিবিচি লাগে, প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় বিভিন্ন রকম করতে গিয়ে। আলু, ভেন্ডি আর এদিকে পটল দিয়ে একটা রসা ঠিক নয়, একটু মাছ দিয়ে ঝোল করবো হালকা করে, বেশি তেল দেবো না, আদা বাটা দিয়ে করবো আর কি। তো এই যে মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো নিয়ে এসেছে। মাছ আগে ঝোলটা করে নিচ্ছি, ওটা ছেলে খাবে, মাছ দিয়ে দিলে আবার ও খাবে না, ওই জন্য ভাবছি আগে ওটাকে করে তুলে রাখবো, পরে মাছ ভেজে দিয়ে দেবো। আর ওর একটা ডিম করে দেবো, আমাদের দুজনের মাছ হয়ে যাবে। কোথায় যাবো আবার? বৃন্দাবন চলে যাবো, থেকে যাবো। বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে কি হবে? রাধে রাধে করবো আর থেকে যাবো। এই বয়সে বৃন্দাবনে নিবেই না। না নেবে না, আবার কি? আবার সেই না না, সেই একদম বুড়ো বুড়ি হইতে হবে। ও চুলে দিয়ে করে নেবো, সাদা পর চুলে লাগিয়ে নেবো। দিয়ে থেকে যাবো, কাজকর্ম কিছু থাকবে না, রাধে রাধে করবো ব্যাস। আর দুবেলা দুটো খেতে বেরোতে হলো, হ্যাঁ হ্যাঁ, তারপর থাকবো, রাধা কৃষ্ণের নাম করবো ব্যাস। আর কোনো ব্যাপার নেই, এই সংসারে কোনো চিন্তা নেই, কাজ নেই, কোনো ঝামেলা নেই। বৃন্দাবন আছে, মায়াপুর আছে, ওটা মনে হয় গো, দূর থেকে মনে হয় যে ওটা খুব শান্তি। তারপর কাছে গিয়ে কিছুদিন থাকবে তখন মনে হবে যে না, ওইখানেই মনে হয় ভালো ছিলাম। ওই দুটো রাঁধতাম বাড়তাম, খেতাম, এর সঙ্গে ওর সঙ্গে গল্প করতাম, কি করছো না করছো। কোথায়? ওখানে গিয়ে হবে, কিন্তু তবুও ভালো লাগবে না, মানুষ পরিবর্তনশীল, বুঝলা, বেশিক্ষণ লাগবে না, আবার তার পরিবর্তন হবে, পরিবর্তন হবে। দেখি, হ্যাঁ গো, কোনো রকম চিন্তা ছিল না, রান্না বাড়ি, তারপরে তরকারি কাটা, হ্যাঁ কিছুই ছিল না, বাজার করা। দিনে কি হবে, রাত্রে কি হবে, ভালো ছিল আগে, ওই হোটেলই ভালো ছিল। ছোটবেলাকার হোটেল, বাবার হোটেল ভালো ছিল গো, খেতাম দিতাম, ঘুরে বেড়াতাম, চা। আর ফিরে যাওয়া যাবে না। আর একবার ফিরতে পারলে ভালো হইতো। কাজের ভয়ে ছোটবেলায় সব ফিরে যাওয়ার চেষ্টা, তাহলে একজন যদি ফিরে যায় তো ভিড় লেগে যাবে, সবাই ফিরার জন্য মারামারি লেগে যাবে, আমি আগে ফিরবো, আমি আগে ফিরবো, এসব মারামারি লেগে যাবে। আর পারা যায় না, আর পারা যাচ্ছে না, সংসারের কাজের ভয়ে সব ছোটবেলায় ফিরে যাবে, কেউ বৃন্দাবন চলে যাবে, কি অবস্থা।
আর ছোটোবেলায় পড়তে যখন হতো তখন হয়তো কতদিনে বড় হব, কতদিনে বড় এই হব। পড়ার পাঠ কবে চুকবে। সত্যিই তাই। এটা হলেই হয়ে যায়, আবার আর হয়ে গেছে, স্নান করবো ব্যাস। ঠিক আছে, তাহলে ভালো করে সব ইয়ে করো। তোরটা কি দিয়ে করবা? ওটা ভেজে দেবো। ভেজে দেবা? আচ্ছা, ঠিক আছে। ওটা কেটে বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ঝোলটা করে রেখেছি, মাছটা এখনো ভাজা হয়নি, মাছটা ভেজে ঝোলটা দিয়ে দেবো। সব তার আগে আমি এটা করে নিই, সব ভাজাটা করে নিই। বসে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম, তরকারি কাটলাম আর আড্ডা মারলাম, একটু গল্প করলাম দুজনে মিলে। তো ওদিকে তরকারি কাটাটাও হয়ে গেল, কিছুটা ও কেটে দিয়েছে, ঠোঁটটাও কাটতে পারে না, ওই জন্যই আমি কাটলাম। আজকে স্কুল ছুটি আছে বলেই বসে থাকতে মানে গল্প করা যাচ্ছে, নইলে তো 9টা বাজতে বাজতে বেরিয়ে যায়, সেগুলো হয় না। তো আজকে রান্না করতেও দেরি, ওই একই কারণেই স্কুল আমার যাচ্ছে না, করবো করে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মাছটা হলেই হয়। ঠোঁটটা ছেলের একটা ডিম সেদ্ধ করবো, ওটা একদম শেষে করবো। তো ঠোঁটটা ভেজে নিয়ে তখন মাছটা করে নিই। ওটা হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট। ওদিকে ভাতও বসে গেছে, আর এদিকে মাছটা হয়ে গেলেই হয়, সব তরকারি তরকারি সবই হয়ে গেছে। তাহলে শুধু মাছটা হয়ে গেলে গেছে, রান্নাঘরটা মুছবো, মুছে ওভেনটাকে পরিষ্কার করে নেবো। মাছগুলো ভালোই লাগছে দেখি, এখন কেমন হবে জানি না, দেখি। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম, কারণ রান্নাঘর মুছে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখেছো যেগুলো ভিজালাম কম অনেক, আর রোদটা উঠেছে ভালো, ওই জন্য ছাদে নিয়ে গেলাম না, এখানেই দিয়ে দিলাম। তো এগুলো সব উল্টে দিলে ভালো মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দিকটা ওই দিকটা শুকিয়ে গেছে, এই দিকটাও শুকিয়ে যাবে, ভালো রোদ উঠেছে আজকে। তো ওই জন্য ভাবলাম যে না, আর ছাদে গিয়ে লাভ নেই, ছাদে যাওয়া মানে ধরো বৃষ্টি এলে আবার ধরতে আমাকে ছাদে যেতে হবে তুলতে। নিচে শুকিয়ে গেলে এই দিকটাই ভালো, যে সুবিধা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। যেমন পাশে আছো সেরকমই পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।